তোমার আমি কবে থেকে কইতাছি যে রান্না করে জিনিস পাল্টাও আমি এদের রান্না করতে পারতাছি না। হাতা খুন্তি সবকিছুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গা। দেখো তুমি দেখো এর দেখে রান্না করা যায়, দেখো আসলে কি অবস্থা হয়ে গেছে গা। আমি এদের রান্না টান্না করতে পারতাম না। তোমার আমি 100 দিন কইতাছি একটু পাল্টাই দাও, তুমি আমার কোনো কথা পাত্তাই দিতেছো না। এই চিল্লাইও না, ঘুমে ডিস্টার্ব হইতেছে, সকালে আমার অফিস আছে। হ্যাঁ এখন তো তোমার ঘুমের ডিস্টার্ব হইব, সকালে অফিস আছে। আর তোমার তো প্রতিদিন সকালে অফিস আছে, আর আমার প্রতিদিন তো রান্না করে যাওয়ার লাগে। সেটা কিছু না, এটা চোখে দেখো না আমার বউরা প্রতিদিন রান্না করে যায়, রান্না করে জিনিসপত্রগুলো একটু সুন্দর করে গুছায় দেই। হ্যালো, পার্সেল আমি তো কোনো কিছু অর্ডার করি নাই। আচ্ছা আসতেছি। পার্সেলটা কোথা থেকে আসলো বুঝতেছি না তো আমি কিছু। রাতে তো আমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, এখন আমার রাগ ভাঙানোর জন্য কি সে রান্নার জিনিসপত্র নিয়ে আসলো। এই তো আমি যেটা ভাবতেছিলাম সেটাই, আমি জানতাম সে আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দিবেই। বউরা চায় রান্নাঘরটা যেন সুন্দর থাকে, সুন্দর দেখা যায়, আর সুন্দর জিনিসপত্রে ভরা থাকে। আর এই কাঠের জিনিসপত্র দিয়ে রান্না করতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। রান্না করার জিনিসপত্রগুলো যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে রান্নাটাও না আপনা আপনিতেই অনেক ভালো হয়ে যায়, অনেক টেস্টি হয়ে যায়। তারপর আমি আমার জামাইকে কল দিলাম, কল দিয়ে জিজ্ঞেস করলাম এই সুন্দর জিনিসগুলো সে কোথা থেকে অর্ডার করলো। আমি কদিন ধরে দেখতেছি তুমি শুধু লাবণ্য উৎসবের রান্নার জিনিসপত্র দেখতেছো আর আমারও বলতেছো, তাই আমি অর্ডার করে দিছি। দেশের সব ভাইয়েরা শুনে রাখেন, বউদের রাগ ভাঙাতে চাইলে সেরা উপহার হচ্ছে এই রান্নার কাঠের জিনিসপত্রগুলো। গিফট করে দেখেন, বউদের রাগ একদম গলে যাবে।